সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো খুব ভালো লাগছে আজকে মাদকের বিরুদ্ধে এরকম একটি কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে। তো মাদক আসলে হচ্ছে যে যারা মাদক সেবন করে বা যারা এগুলোর সাথে সংযুক্ত, এটা যে আমাদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে এমনটা নয়, এটা আমাদের মানসিক বিকৃতির একটি প্রধান কারণ। তো যারা মাদক সেবন করে আসলে তারা কেন সেবন করে? মাদকের যে প্রচার, মাদকের যে ব্যবহার আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তো পারিবারিক শিক্ষা, আমার আগে যারা আরো কথা বলেছেন তারা এটা বলেছেন যে পারিবারিক শিক্ষা। তো পারিবারিক শিক্ষা এখানে সবচেয়ে প্রধান একটি ব্যাপার। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তো ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে ওনার ছেলে হচ্ছে যে একবার মদ্যপান করছিল। তো এটা শাস্তি স্বরূপ উনি কি করছিল? বেত্রাঘাত করছিল। ইসলামের নিয়ম হচ্ছে 40টা বেত্রাঘাত। তো এতে ওনার ছেলে মারা যায়। তিনি কিন্তু ইসলামের খলিফা ছিলেন এবং অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন। তো ওনার যে পারিবারিক শিক্ষা, ওই পারিবারিক শিক্ষার সাথে যদি এখনকার দিনে আমাদের পারিবারিক শিক্ষার যদি একটু আমরা যদি কম্প্যারিজন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু তফাৎ। তো একটি শিশু বা আমরা যারা আছি সন্তান, আমাদের শিক্ষার প্রথম মাধ্যম, আমাদের প্রথম বিদ্যালয় কিন্তু আমাদের পরিবার। আমরা যা শিখি পরিবার থেকেই শিখি। তো এখানে বাবা মা এবং গার্জিয়ান যারা আছেন এদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরে আসি। তো আমার আগে আমার বন্ধু তামিম সহ আর অনেকেই কথা বলছেন। এখানে হচ্ছে যে প্রশাসনের হচ্ছে যে তারা কতটুকু এই ব্যাপারে সক্রিয়, তারা কতটুকু মানে দায়িত্ব পালন করছে। আমরা জানি তারা দায়িত্ব পালন সবসময় সচেষ্ট থাকে, চেষ্টা করে। তবে আমার মনে হয় হচ্ছে যে আরেকটু বেশি চেষ্টা করা উচিত। কারণ আমরা অনেক সময় দেখতে পাই যারা মাদকের হচ্ছে যে যারা ডিলার আর কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় আর কি, যারা এগুলোর সাথে জড়িত, তাদের সাথে নাকি একটা লিয়াজও থাকে। তো এটা কতটুকু সত্য আমি জানি না, বাট এটা আমি হচ্ছে জনমুখে শুনি। এবং যারা হচ্ছে যে আমারই এলাকায় অনেক আত্মীয় স্বজন আছে, আমারই যদি সত্যি কথা বলি, বা অনেকের সাথে যারা এগুলোর সাথে জড়িত কথা বললে মনে আরে সব কিছু ঠিক করা আছে, তো এগুলা কোনো সমস্যা না। তো অপ্রিয় হলে কথাটি সত্য। তো আমরা চাইবো যাতে তারা আরো বেশি সচেষ্ট হয়, আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করে স্বচ্ছতার সাথে। আমাদের তাদের উপর বিশ্বাস আছে। তো এইটা গেল। আর যারা হচ্ছে মাদক সেবন করে তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এবং তাদের নিজেদের আত্মশুদ্ধির ব্যাপার আছে এইখানে। তো আমি কোরআনের একটা আয়াত বলবো, আফাল্লা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। এর বাংলা অর্থটি হচ্ছে, তারা কি ফিরে আসবেন আল্লাহর দিকে এবং ক্ষমা প্রার্থনা করবে না তার দিকে? নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়াময়। তো এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে এবং ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। তো যারা মাদকের সাথে জড়িত, তারা কি কারণে যায়? ডিপ্রেশন অথবা পারিবারিক অস্থিতিশীলতা, এগুলো হচ্ছে অনেক প্রধান কারণ, মানে নানান কারণ থাকে। তারা লাইফ থেকে হচ্ছে যে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যে কি করব ভেবে পাই না। দেন হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে যায় বলে, তো তারা বলে আরে দোস্ত একটা সিগারেট টান দে, এক বোতল মার, একদম ঠিক হয়ে যাবে সব। তো আসলে এটা কিন্তু ওয়ে না তোমার ডিপ্রেশন কাটানোর, কিংবা তুমি লাইফ থেকে ডিস্ট্র্যাক্ট, কিংবা কোনো কারণে হচ্ছে তুমি মানে তোমার অনেক চিন্তা হচ্ছে, তো তখন তোমাকে হচ্ছে যে মাদক না, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বা তুমি যদি অন্য ধর্মে হও তোমাকে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে। তো এটা হচ্ছে বেস্ট উপায়। আজকে হোক তিনি তোমার দিকে ফিরে তাকাবেনি। আর সেই সাথে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, তখনই পাবা। আর মাদক কাটানোর একটা, বা মাদক দ্রব্য থেকে আমাদের যুব সমাজ